হাই গাইজ, স্বাগত তোমাদের সবাইকে আজকের নতুন ভিডিওতে। আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি ডার্ক মুন দ্য ব্লাড অ্যাল্টার এপিসোড 2। তো চলো দেরি না করে শুরু করি। এপিসোড 2 এর শুরুতেই আমাদের দেখানো হয় সোহার একটি দৃশ্য। সোহা বলছিল যে হেলির কারণে তার ঘর পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। হেলি আর তার বন্ধুরা সাধারণ মানুষ নয়। সোহা তখন ভাবছিল হেলি আর তার বন্ধুদের কাছে অনেক সিক্রেট আছে। হেলি নিজেই সোহাকে তার একটা সিক্রেট বলেছিল, সে টেলিপ্যাথির মাধ্যমে অন্যদের সাথে কথা বলতে পারে। সোহা মনে মনে বলছিল সে এতদিন ভাবত শুধু তার কাছেই অদ্ভুত পাওয়ার আছে, কিন্তু এখন বুঝতে পারছে এই স্কুলে তার মতো আরও অনেকেই আছে যাদের ভেতরে লুকিয়ে আছে বিশেষ শক্তি। এরপর রাতের একটি দৃশ্য আসে। সোহা রাতে আবর্জনা ফেলতে বাইরে বেরোয়। সে খুব ভয় পাচ্ছিল, কারণ তার মাথার ভেতরে ঘুরছিল টিচারের বলা একটা কথা, রাতে কখনো ঘরের বাইরে যাবে না। একবার কিছু ভ্যাম্পায়ার এক ছেলেকে আক্রমণ করে মেরে ফেলেছিল। এই কথাটা মনে পড়তেই সোহা আরও ভয় পেয়ে যায়। ঠিক তখনই হঠাৎ করে তার পেছন থেকে কেউ এসে তার কাঁধে হাত রাখে। রিফ্লেক্সে সে ঘুরে দাঁড়িয়ে ওই ছেলেটাকে ধরে উল্টে মাটিতে ফেলে দেয়। ছেলেটা ভীষণ ব্যথা পায়। তাদের মধ্যে একজন সোহাকে আক্রমণ করতে যাচ্ছিল। তার নখগুলো ছিল অস্বাভাবিকভাবে বড় আর ভয়ঙ্কর, কিন্তু হঠাৎ করেই সে থেমে যায়। এই সুযোগে সোহা তার পেটের উপর জোরে একটা ঘুষি মারে। এরপর সোহা রেগে গিয়ে বলে, তোমরা আসলে কে? আমার তো মনে হচ্ছে তোমরা ভ্যাম্পায়ার, আমাকে আক্রমণ করতে এসেছ। তখন একজন ছেলে সামনে এসে বলে, আমার নাম অ্যানি, আমাদের থেকে ভয় পেও না, আমরা শুধু এখানে ঘুরতে এসেছি। সে আরও বলে, আমরা পাশের স্কুল থেকে এসেছি, আমাদের স্কুলের নাম সানশাইন সিটি স্কুল। অ্যানি তখন সোহাকে জিজ্ঞেস করে, তুমি তো অনেক স্ট্রং, তুমি কি মার্শাল আর্ট শিখেছ? সোহা বলে, না, এমন কিছু না, আমি খুব ভয় পেয়েছিলাম তাই হঠাৎ এমনটা হয়ে গেছে। এরপর সোহা তাদের জিজ্ঞেস করে, তোমরা এত রাতে এখানে কি করছো? অ্যানি উত্তর দেয়, আমরা ইনভেস্টিগেট করছি, যে মার্ডারটা হয়েছিল সেখানে আসলে কি হয়েছিল সেটা জানতে। ঠিক তখনই হেলির বন্ধুরা সেখানে এসে পড়ে। তারা সোহাকে রক্ষা করতে শুরু করে। হেলির এক বন্ধু বলে, তোমাদের সবাই এখান থেকে চলে যাওয়া উচিত। সানশাইন স্কুলের ছেলেরা তখন বলে, তুমি তো জানো আমাদের স্কুলের কাছে একটা হত্যাকাণ্ড হয়েছিল, আর যে ছেলেটা মারা গেছে সে আমাদের স্কুলেরই ছাত্র। এটা শুনে সাদা জামা পরা ছেলেটা সন্দেহ করে, তাহলে এসব কথা আমাদের কেন বলছো? এর সাথে আমাদের কি সম্পর্ক? আমার তো মনে হয় তোমরাই এর পেছনে আছো। এই নিয়ে দুই পক্ষের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। ঠিক তখনই সোহা সামনে এসে একাই সবার ঝগড়া থামিয়ে দেয়। এই মুহূর্তে সবাই অবাক হয়ে যায়, কারণ একজন সাধারণ মেয়ে হয়েও সোহা তাদের থামিয়ে দিয়েছে। এরপর হঠাৎ করে সোহা কিছু একটা বলে, আর সেই মুহূর্তে সবার মনে হয় তারা যেন সোহার কন্ট্রোলে চলে গেছে, কেউ নড়াচড়া করতে পারছিল না। ঠিক তখনই হেলির এন্ট্রি হয়। হেলিকে দেখেই সবাই একটু ভয় পেয়ে যায়। হেলি সোহাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? এরপর বাকিদের দিকে তাকিয়ে বলে, আর তোমরাও এখানে কি করছো? আমার মনে হয় তোমাদের সবাই নিজেদের স্কুলে ফিরে যাওয়া উচিত। হেলি সোহাকে দেখে বলে, তোমার কি হয়েছে? তুমি অনেক ভয় পেয়েছো, এরা কি তোমার সাথে কিছু করেছে? সোহা বলে, না, এমন কিছু হয়নি। হেলি বলে, ঠিক আছে, তাহলে আমি তোমাকে রুম পর্যন্ত পৌঁছে দিই। ঠিক তখন সানশাইন স্কুলের একজন ছেলে বলে, তুমিই তো এখান থেকে পালাচ্ছ। হেলি ঠান্ডা মাথায় বলে, ভাই, অযথা ঝামেলা করো না, সত্যি বলতে তোমাদের এখানে আসাই উচিত ছিল না। কিন্তু ওই ছেলেটা বলে, আমরা তদন্ত করতে এসেছি, আর আমার জানা আছে এই মার্ডারের পেছনে তোমার হাত আছে। এটা শুনে হেলি রেগে যায়। সে বলে, তোমাদের কাছে কি কোনো প্রমাণ আছে? রাগের মাথায় হেলি বলে ফেলে, হ্যাঁ, আমি মেরেছি, এখন তোমরা কি করবে? এই সময় মনে হচ্ছিল হেলি সত্যি নিজের পাওয়ার দেখাতে চাইছে, কিন্তু ঠিক তখনই সোহা তাকে শান্ত হতে বলে। অবিশ্বাস্যভাবে সোহার কথা শুনে হেলি সাথে সাথে শান্ত হয়ে যায়। সে ক্ষমা চাইতে শুরু করে। হেলি বলে, বিশ্বাস করো, এই মার্ডারের সাথে আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু ওরা সেটা মানতে চায় না। শেষে হেলি বলে, খুব তাড়াতাড়ি আমাদের ম্যাচ হবে, সেখানেই সব পরিষ্কার হয়ে যাবে, কে সত্য বলছে আর কে মিথ্যা। সবাই এই কথায় রাজি হয়ে যায়। এরপর হেলি আর সোহাকে নিয়ে তার রুমে চলে যায়। অন্যদিকে সানশাইন স্কুলের ছেলেরা ভাবতে থাকে হেলির বন্ধুদের মধ্যেই কেউ একজন তাদের বন্ধুকে মেরেছে। এরপর আমরা দেখি হেলি আর সোহা একসাথে রুমে ঢুকছে। হেলি সোহাকে ক্ষমা চায়। সোহা বলে, তোমার ক্ষমা চাওয়ার দরকার নেই। কিন্তু সোহা মনে মনে একটা জিনিস ভাবছিল, হেলির চোখের রং হঠাৎ বদলে গিয়েছিল, ওই চোখগুলো ছিল ভয়ঙ্কর। এরপর আমাদের দেখানো হয় সোলানকে। সে একা দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়েছিল। হঠাৎ তার হাতের আকার বদলাতে শুরু করে।
হাতের ওপর লোম ওঠে, নখ বড় হতে থাকে। ঠিক তখনই সেখানে আসে এনভি। এনভি বলে, আমার তো সন্দেহই ছিল যে তুই আমাদের মতোই, আজ প্রমাণও পেয়ে গেলাম। এখানেই আমাদের কনফার্ম করা হয় সোলান একজন ওয়্যারউলফ। আর বাকিদের ব্যাপারে কিছু বলা হয় না, কিন্তু 90% সম্ভাবনা তারা সবাই ভ্যাম্পায়ার। এনভি বলে, আমরা হাইব্রিড, আমাদের মতো মানুষ এই দুনিয়ায় খুবই বিরল। সে আরও বলে, ভ্যাম্পায়ার আর ওয়্যারউলফ কখনো বন্ধু হয় না। কিন্তু সোলান বলে, আমার মর্ডারের সাথে আমার কোনো সম্পর্ক নেই। দুজনের মধ্যে তর্ক হয়। সোলান বলে, আমি নিজেও জানি না আমি আসলে কি। আমি ওয়্যারউলফ, কিন্তু ভ্যাম্পায়ারদের সাথে বড় হয়েছি। শেষে এনভি বিশ্বাস করতে শুরু করে। এপিসোডের শেষ দিকে হেলি আর তার বন্ধুরা মিটিং বসায়। তারা সোহা নিয়ে চিন্তিত। সোলান বলে, আমাদের সোহা থেকে দূরে থাকা উচিত। সবাই রাজি হয়, কিন্তু পরের দিনই দেখা যায় শিয়ন সোহাকে ডেটে যাওয়ার প্রস্তাব দেয়। এভাবেই ডার্ক মুন দ্য ব্লাড আল্টার এপিসোড 2 শেষ হয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো আর ভিডিওটা শেয়ার করে আমাদের হাইপ বাড়াও। দেখা হবে পরের ভিডিওতে।